ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ সন্ধ্যায় তৃতীয় দিনের মতো অনুশীলন করবে বাংলাদেশ ফুটবল দল। এই মুহূর্তে মেঘালয়ের শিলংয়ে আছেন রিপোর্টার তাজিন খন্দকার। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাজিন, আর মাত্র 2 দিনের অপেক্ষায় এরপরে কিন্তু ভারত বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে এবং সে ম্যাচের আগে কিন্তু বাংলাদেশে যেমন কথার লড়াই জমে উঠেছিল, সেরকম একইভাবে মেঘালয়েও কিন্তু কথার লড়াই জমে উঠেছে। এখানকার স্থানীয় যে হামজার সমর্থকরা আছেন, হামজা চৌধুরীর সমর্থকরা আছেন, তারা যেমন উন্মাদনায় মেতে উঠেছেন যে হামজা চৌধুরীর খেলা দেখবেন মাঠে, এবং একই সঙ্গে অপোনেন্ট টিমে কিন্তু ভারত দলের তারকা সুনীল ছেত্রী। এই দুই মহাতারকার লড়াই দেখতে কিন্তু আসলে মুখিয়ে বাংলাদেশ। ইভেন আমি যদি একটু বলি যে শিলংয়ের ভক্তরাও আসলে একেবারে মুখিয়ে আছেন। এবার একটু দলের অনুশীলন, দলের প্রস্তুতি নিয়ে যদি বলতে চাই, বাংলাদেশ দল কিন্তু বেশ প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এখানে সময় পার করছেন। কোনো দিনই আসলে এই 2 দিন যে প্র্যাকটিস করেছেন, 2 দিন ভেন্যু জটিলতায় তাদের আসলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রথম দিন একটা স্থানীয় বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করলেও সেখানে মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল ফুটবলারদের। এরপরে আবারও কিন্তু গতকাল যে অনুশীলন করেছে বাংলাদেশ দল, সেখানে একটা টার্ফে তারা প্র্যাকটিস করেছে, যেখানে ঘাসের মাঠে ম্যাচ আয়োজিত হবে, কিন্তু তারা শেষ পর্যন্ত বারবার শিডিউল চেঞ্জের পরে তারা একটা টার্ফে প্র্যাকটিস করার বন্দোবস্ত করতে পেরেছে। এবং একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে সেই টার্ফে যে তারা প্র্যাকটিসের বন্দোবস্ত করতে পেরেছে, সেটার জন্য তাদেরকে পে করতে হয়েছে। বাংলাদেশ দল পে করার পরে তারপরে তাদেরকে সেই মাঠটা দেয়া হয়েছে অনুশীলনের জন্য। এছাড়াও টার্ফে প্র্যাকটিস করলে কিন্তু সেখানে আসলে বেশ কিছু ইনজুরির সংখ্যাও আছে, যেটা নিয়ে ফুটবলারদের কনসার্ন অনেকখানি, যে ইনজুরির সংখ্যা থাকতে পারে এবং তারা প্রপারলি প্র্যাকটিস করতে পারছে না। তীব্র বাতাসের কারণে বৈরী কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও একটু কষ্ট হচ্ছে। এছাড়াও আমি যদি একটু হামজা চৌধুরীর প্রস্তুতির কথা বলতে চাই, তিনি কিন্তু সময় সংবাদে জানিয়েছেন তার প্রস্তুতি ভালো হচ্ছে এবং সতীর্থদের সঙ্গে তিনি আসলে মানিয়ে নিতে পেরেছেন। এবং সতীর্থদের সঙ্গে তার যে মিডফিল্ডে তার যে সতীর্থরা আছেন, জামাল ভুঁইয়া, হৃদয়, তাদের সঙ্গে আসলে তিনি মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি গতকাল আমাদেরকে সেটা নিজেই জানিয়েছেন যে তার প্রস্তুতি ভালো হচ্ছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তিনি কোচের সঙ্গে বারবারই আলোচনা করছেন এবং কাজ করে যাচ্ছেন। এছাড়া আমি যদি একটু বলতে চাই, বাংলাদেশ দলে আপাতত কোনো ইনজুরি নেই, কিন্তু তারপরও ভেন্যু জটিলতা এবং এখানকার যে বৈরী কন্ডিশন, সেটা নিয়ে কনসার্ন আছে দলের। এছাড়াও আমি একটু টিকিট নিয়ে একটু বলে রাখতে চাই যে বাংলাদেশ ভারত এই ম্যাচের সব টিকিট কিন্তু ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে, অনলাইন টিকিট সব বিক্রি হয়ে গেছে। এছাড়া ভারত দলের একটু আমি আপডেট জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু একদম কালো চাদরে মোড়ানো যে অবস্থায়, সেরকম করে আসলে অনুশীলন করছে। তাদেরকে আসলে দেখার কোনো সুযোগ এখন পর্যন্ত আমরা পাইনি, তাদের অনুশীলন আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো আমার কাছে মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ ভারত দলের এই ছিল সবশেষ। বাংলাদেশ ফুটবল দলের সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মেঘালয়ের শিলংয়ে। সেখানে ছিলেন রিপোর্টার তাজিন খন্দকার।